মাতৃজঠরের অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসার আগেই এক অলিখিত যুদ্ধের মুখোমুখি হতে হয় অনাগত শিশুকে। প্রচলিত সমাজ ব্যবস্থায় দীর্ঘকাল ধরে চলে আসা এক অদৃশ্য বৈষম্যের অবসান ঘটাতে এবার খড়গহস্ত হয়েছে দেশের উচ্চ আদালত। প্রদীপের নিচের অন্ধকার দূর করতে এবং একটি নিষ্পাপ প্রাণের সমমর্যাদা নিশ্চিত করতে বিচার বিভাগ এমন এক দেয়াল তুলে দিয়েছে যা ভেদ করে আর কোনো কুসংস্কার কিংবা লিঙ্গভিত্তিক বৈষম্য মা ও শিশুর ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারবে না। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা চিরতরে বন্ধে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের এই রায়ে স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবরেটরি গর্ভস্থ সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। আদালত এই চর্চাকে নারীর প্রতি চরম বৈষম্য ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। পর্যবেক্ষণে বলা হয়েছে, লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কন্যা শিশু হত্যার যে প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা তৈরি হয় তা আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও লঙ্ঘন। শুধু কাগজে কলমে গাইডলাইন নয়, বরং এটি কার্যকর করতে ডিজিটাল নজরদারি ও কঠোর জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই রায়কে কন্টিনিউয়াস ম্যান্ডামাস বা নিরন্তর আদেশ হিসেবে ঘোষণা করা হয়েছে, যার অর্থ এর বাস্তবায়ন প্রক্রিয়া আদালত নিজেই নিয়মিত তদারকি করবেন। আগামী 6 মাসের মধ্যে দেশের সকল নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকগুলোর জন্য ইতোমধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। 2020 সালে আইনজীবী ইশরাত হাসানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে। আইনজীবীদের মতে, এই রায়ের ফলে অনাগত সন্তান ও প্রসূতি মায়ের উপর থেকে পারিবারিক ও মানসিক চাপ হ্রাস পাবে। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশও এখন থেকে গর্ভস্থ সন্তানের পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, যা মূলত একটি সুস্থ ও বৈষম্যহীন প্রজন্ম গড়ে তোলার পথে এক বিশাল মাইল ফলক। আয়েশা আক্তার, এটিএন বাংলা।